শহর আমার, আমি বড় একা। তোর শহরে মিলা গেছে অন্য কারোর দেখা। আধারে ঘেরা শহর আমার, আমি বড় একা। তোর শহরে মিলা গেছে অন্য কারোর দেখা। আমার শহর ছাড়বি না তুই, দিয়াছিলি কথা, সেই কথাটা মিথ্যা কইরা প্রাণে দিলি ব্যথা। ব্যথা হায় ব্যথায় আমার প্রাণে দিলি ব্যথা। আমার শহর ছাড়বি না তুই, দিয়াছিলি কথা। ব্যথা হায় ব্যথায় আমার প্রাণে দিলি ব্যথা। আমার শহর ছাড়বি না তুই, দিয়াছিলি কথা। ব্যথা হায় ব্যথায় আমার প্রাণে দিলি ব্যথা। আমার শহর ছাড়বি না তুই, দিয়াছিলি কথা। সুপ্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। আজকে আবার চলে আসলাম নতুন একজন শিল্পীকে নিয়ে, যার নাম হলো নোমান। নোমান, কেমন আছো? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি যে ব্যথা গানটি তুমি লিখেছো, কেমন লেগেছে তোমার কাছে গানটি লিখতে গিয়ে? গানটা লিখতে অনেক এনজয় করেছি, শুরু করতে এনজয় করেছি, এবং আপনি আছেন, আপনার সাথে রেকর্ডিং করলাম। আর আপনি একজন মজার মানুষ, আরও এনজয়ফুল, খুব দারুণ ছিল। আচ্ছা, তো এই ব্যথা গানটি তুমি কেন লিখলা? তোমার মনে কি এমন ব্যথা যে তুমি ব্যথা গান লিখে ফেলছো? কেন বলো তো? অ্যাকচুয়ালি পার্সোনাল বিষয় আছে, প্লাস বর্তমান কালচারটার সাথে এই ধরনের গানগুলো খাপ খাচ্ছে, সো এই কারণে আর কি। এই জন্য ব্যথা গান লেখা। রাইট। তো প্রেম করেছো তুমি? না ভাই, আমি প্রেম করি নাই। তুমি তো গুল্লু 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 চেহারা তোমার। তবে ব্যথা পেয়েছি। ও, প্রেম না করলে ব্যথা কিভাবে পাও বলো তো? ব্যথা অনেক ধরন আছে। তুমি কোন ধরনের ব্যথা পাইছো একটু বলো, শেয়ার করো। আমি মানুষের ব্যথাকে তুলে ধরছি, মানুষের ব্যথা আমি অনুভব করি। আচ্ছা, মানুষের ব্যথা তুমি অনুভব করো। সুপ্রিয় বন্ধুগণ, সে মানুষের ব্যথা অনুভব করে, তারপরে সবকিছু মিলে তার গানটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো সে গেয়েছে নোমান। আমরা আরেকটু তার গানটা শুনবো, গানটা শোনার পরে আমরা বিস্তারিত গানের পরে আলাপ করবো। অন্য কারোর দেখা। আধারে ঘেরা শহর আমার, আমি বড় একা। তোর শহরে মিলা গেছে অন্য কারোর দেখা। সুপ্রিয় বন্ধুগণ, আসলে কি এই যে গানটা যে লিখেছে, ও কি ভাবনা থেকে গানটা লিখেছে আজও আমরা তার উত্তর পাইনি। এটা আমরা উত্তর খুঁজবো আমাদের রেকর্ডিং এর পরে। এটাও জানাই থাকতো। আর নোমান, তুমি যে গান যে গাচ্ছ, কতদিন ধরে গান গাচ্ছ ভক্তদের উদ্দেশ্যে বলো। আমার ফ্যান ফলোয়ার নাই, আমি আমি কোনো সেলিব্রিটিও না, সো আমার শখ। আমি এর আগে আরেকটা গান করেছি, অন্ধকার। ওটা আমার নিজের লেখা, শুরু করা ছিল। ওটাও একটু স্যাডনেস, বাট স্যাডনেসের সাথে বর্তমান কালচারের অনেকটা মিল আছে, চলতেছে খুব, সো এই কারণে গানগুলো লেখা। আর আমার ক্যারিয়ারের সাথে এরকম কোনো ঘটনার কানেকশন নাই, সো মানুষের তো তুমি কি জানো, তুমি কিন্তু গুল্লু গুল্লু তোমার চেহারা। তা আমি জানি না, এটা পাবলিকের কাছে। তোমার চেহারা কিন্তু গুল্লু গুল্লু। যাক, আমরা সুপ্রিয় বন্ধুগণ এতক্ষণ মজায় ছিলাম। নোমান আমার ছোট ভাই, তারপরে তার কাজটা করে আমার অনেক ভালো লাগছে। নোমান, তোমার কাছে গানটাকে মিউজিক সহ কেমন লেগেছে বলো একটু। আমি মানে ফার্স্ট টাইম আপনার সাথে, তো আমি কখনো ভাবতে পারি না এত সুন্দর মিউজিক হবে, এবং খুব আর্লি টাইমে। খুব দারুণ ছিল মিউজিকটা, অনেক দারুণ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। সো গাইজ, নেক্সটে ফুল ভার্সনটা পেয়ে যাবেন, এবং এটা তো গাইড ভার্সন ছিল, ফাইনাল ভার্সন পেয়ে যাবেন। এবং বাঁশুরি মিউজিককে ভেরি ভেরি এবং মেনি মেনি থ্যাঙ্কস। এবং আপনারা যদি, অনেকে আছে আমার মতো শখ করে, কিংবা অনেকে প্রফেশন হিসাবে যদি মিউজিক্যাল আর্টিস্ট হতে চান, প্রফেশন হিসেবে বেছে নিতে চান, তাহলে অবশ্যই বাঁশুরি মিউজিকের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বা এপি তুষার ভাইয়ের ফেসবুকে নক করবেন, বা তার কন্ট্যাক্ট নাম্বার আছে, ভিডিওর স্কোর লাইন যায়, সেখান থেকে তার নাম্বার কালেক্ট করে কন্ট্যাক্ট করবেন। সে একজন ভালো মাপের একজন কম্পোজার এবং মিউজিক ডিরেক্টর। সো আমি ছোট মানুষ, তার বিষয়ে এত কিছু জানি না। তার সাথে প্রথম কাজ, তবে লোকটা খুব ভালো, তার সাথে কাজ করে দেখবেন কেমন লাগে, অবশ্যই ভালো লাগবে। আর সাথে থাকবেন, বাঁশুরি মিউজিকের পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে
সাথে থাকবেন। থ্যাংক ইউ নোমান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, নোমান অনেক অনেক ভালো গানটা গেয়েছে। আপনারা অবশ্যই এই প্রোমোটা আপনারা দেখবেন, দেখে কমেন্ট করবেন নোমানকে কেমন গেয়েছে। যদি ভালো গেয়ে থাকে ভালো কমেন্ট করবেন, ভালো কমেন্ট করলে উৎসাহ পাবে, সামনে আরও সে গান করবে। সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।